আমু প্লিজ আজকে আমারে বলতে দাও। আজকের ভিডিওটা আমি প্রত্যেকটা মা বোনদেরকে অনুরোধ করব যে শেষ পর্যন্ত দেখবেন। আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা কোনো কিছুই ঠিক নাই। আর আইন ব্যবস্থার কথা তো নাই বললাম। গত কিছুদিন আগে আমার এক আত্মীয় হয় না কি হয় এটা আমি পরে বলবো, নিয়ে গেছে হসপিটাল। এই যে ওনার বয়স 32 থেকে 35 হবে। ওনার দুইটা ছেলে আছে ভাই, এত ছোট ছোট ছেলে। একটা ছেলের বয়স 9 বছর, একটার 21 মাস, প্রায় 2 বছর এরকম। উনি প্রেগনেন্ট ছিল, ওনার মেয়ে হবে। তো হসপিটাল নিয়ে গেছে, একদম সুস্থ ভাই, গেছে একদম নিজে। একটা মানুষ কতটা সুস্থ হইলে নিজে পায়ে হাইটটা হসপিটাল গেছে। কুমিল্লা মেডি কমপ্লেক্স ফয়জুন্নেসা স্কুলের সামনে হসপিটাল। ডক্টর সান্তনা রানী পাল, ওনার কাছে 9 মাস দীর্ঘ চিকিৎসা করাইতেছে। এর আগে দিনও যাই আসছে। তো ওনার কাছে গেছে, উনি বলছে যে উনি ডেট দিছিল আজকে যাওয়ার, তো গেছে। যাওয়ার পর কিছু পরীক্ষা দিছে, দেখছে ঠিক আছে, রোগী সুস্থ আছে। আধা ঘন্টা পর নার্স আসছে একটা ইনজেকশন দেওয়ার জন্য। তখন রোগীর পাশে রোগীর স্বামী ছিল, রোগীর মা ছিল। তো যখন ইনজেকশন দেওয়ার জন্য আসছে তখন রোগীর স্বামী নিচে গেছে মেডিসিন আনতে। রোগীর মা বলতেছে এটা কিসের ইনজেকশন? তখন নার্স বলতেছে আমরা ডাক্তার, আমাদের থেকে তো আপনারা ভালো জানবেন না। তো ঠিক আছে, রোগীর মা আর কিছু বলে নাই। দেন অল্প কিছু দিছে, সামান্য একটু দেওয়ার পর রোগী ছটপট শুরু করে দিছে। একটা মানুষ মারা যাওয়ার আগে যেমন করে, বলতেছে কলিজা ছিঁড়ে যেতেছে। নার্স কি করছে, কত বড় খারাপ হইলে এমন অবস্থায়, ঠিক আছে বুঝে করছে না বুঝে করছে সেটা আল্লাহ ভালো জানে, পুরোটা ইনজেকশন দিছে। দেওয়ার পর পুরোটা শরীর কালো হয়ে গেছে। আর রোগী একদম মুখে দিয়া একদম ফ্যানে টানা সাইডে দিছে, একদম মানে মারা যাওয়ার মতো। এমন সময় ডাক্তার বলতেছে যে আপনারা এখান থেকে নিয়ে যান রোগীকে, আমাদের কিছু করার নাই। তো এখন কই নিয়ে যাবো এই অবস্থায়? 3টা-4টা হসপিটাল ঘুরছে, কোনো হসপিটাল রাখে নাই। আবারও এখানে নিয়ে আসার পর রোগীটা মারা গেছে। মারা যাওয়ার পর যে ডক্টর সান্তনা রানী পাল, উনি বলছে যে দাঁড়ান আমরা আসতেছি, একটা ব্যবস্থা করতেছি। এটার নাম করে উনি পালাই গেছে। শুধু উনি পালাই নাই, এই হসপিটালের ওয়ার্ড বয়, নার্স থেকে শুরু করে প্রত্যেকটা ডাক্তার ওইখান থেকে পালাই গেছে। হসপিটালের ক্যামেরা গুলো অফ করে দিছে। এটা শুধু এমন না যে এখানে হয়েছে, এখন প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা হসপিটাল, প্রত্যেকটা থানায় এমন গাফলতি চলে। চিকিৎসার নামে কসাইখানা খুলে রাখছে ওইখানে। থানায় যান টাকা, হসপিটাল যান টাকা, উদাসীন প্রত্যেকটা ডাক্তার, প্রত্যেকটা জায়গায়। আমি এখানে কাউকে দোষারোপ করি না, সব ডাক্তার যে সেম এমন না, সব পুলিশ যে সেম এমন না, ভালো খারাপ আছে। আমি যারা খারাপ তাদের উদ্দেশ্যে বলতেছি। যাই হোক, রোগীর এখানে মানে রোগীর পরিবার ছাড়া কেউ নেই। তো এমন অবস্থায় ভাই এই জায়গায় আমার মা হইতে পারতো, আমার বোন হতে পারতো, আপনার মা বোন হইতে পারতো। রোগীর আত্মীয় স্বজন গেছে, তখন একটা স্বামীর মনে কি চলে, একটা সন্তানের মন গুলাতে কি চলতেছিল? এই ছোট ছোট সন্তান ভাই, একটা 2 বছরের সন্তান, আমরা তো এখনো মাল লেগা মানে ভিতরটা পুরে। তো এত একটা 9 বছরের সন্তান, একটা 2 বছরের সন্তান, তারা কি বোঝে? তো আপনারা রোগী মারা গেছে, সবাই পালাই গেছে। আত্মীয় স্বজনরা আসছে, এটার বাপ আসছে, ভাই আসছে, সবাই আসছে, এসে দেখি কেউ নাই। হসপিটালে ওই যে ওয়ার্ড বয় না জানি ডাক্তার, উনিও ছোটখাটো একটা ডাক্তার, এসে ওনারে পাইছে। রাগের মাথায় ভাই কারোর ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না। আপনার মা বোন বা কারোর যখন একটা আঘাত আসে, মৃত্যুর কথা তো বাদে দিলাম, তখন মাথা ঠিক থাকে না। তো ওই ডাক্তারের গায়ে ঠিক আছে হাত তুলছে, এমন না যে মাইরা ফেলছে, হাত তুলছে জাস্ট। হাত তোলার কারণে এখন ওই ডাক্তার আন্দোলন করতেছে। কিসের আন্দোলন করতেছে? রোগীর পরিবারের বিচার চাই। অথচ রোগীর যে মারা গেছে এটার বিচারের কোনো খবর নাই। একটা মানুষ মারা গেলে শুধু ওই মানুষটা মারা যায় না, আজ তো একটা পরিবার মারা যায়। রোগীর পরিবার তো মানুষকে হারাইছে, তারপর কত পরিমাণ যে হয়রানি হইতে হয় এখানে, থানা পুলিশ মামলা, এটা ওইটা, হয়রানির শেষ নাই। তারপর আবার এখন আরো হয়রানি। মানে ওই একটা কথাই আছে না, মরার উপর খাড়া, এমন অবস্থা হয়ে গেছে। তো আর বইলা লাভ নাই, বাংলাদেশের চিকিৎসা অবস্থা এত উদাসীন, এত বাজে। আমি আসলে পরিচিত হোক, আমার অপরিচিত হোক, আমার রক্তের কিছু হোক বা না হোক, আজকে যদি আমার পর হয়, আমার কিন্তু ভাই অনেক বেশি খারাপ লাগতেছে। আমি শুধু ওই বাচ্চাগুলোর কথা চিন্তা করতেছি
এখন তাদের কি হবে? এখনো পর্যন্ত একটা ডাক্তার কল দিয়ে বলে নাই যে আপনারা আসেন। পুলিশ অনেকক্ষণ দাঁড়াইছিল, ডাক্তারদের কল দিয়েছে যে আপনারা আসেন, এখানে কোনো বিচার মামলা কিছু না, জাস্ট আপনারা আসেন, কথা বলেন। আপনাদের যদি কোনো ভুল না থাকে তাহলে আপনারা আসেন, আপনারা যে মেডিসিনগুলো ইনজেকশনগুলো ইউজ করছেন এগুলো দেখান যে আমরা এই মেডিসিনগুলো ইউজ করছি, তো এইগুলো তো সমস্যা হওয়ার কথা না। সমস্যা কিভাবে হয়েছে সেটা আমরা জানি না। রোগীর মারে ধাক্কা দিয়ে ফালাইয়া তার কাগজপত্র যা আছে সবকিছু জোর করে নিয়ে তো আপনারা এটা প্রুফ করেন, বের করে দিয়ে দরজা তালা বন্ধ করে দিয়ে ভাগছে। এখন আপনাদের কোনো দোষ না থাকলে আপনারা এটা প্রুফ করেন, কিন্তু আপনারা তো প্রুফ করবেন না। আপনাদের কিছু যায় আসে না, বাংলাদেশের আইন আপনাদের কি করবে? কিছুই করতে পারবে না। আমি জানি কোনো ডাক্তারই চায় না তার পেশেন্টটা মারা যাক, তবে ভুল হইতে পারে, আমি মানি আপনাদের ভুল যদি হয়ে থাকে একটা সমাধান আছে। তারপরও যদি রোগীটা মারা যায় থাকে, এখানে আপনারা পরিবারের সাথে কথা বলেন, বুঝান। আপনারা কিছু না করে এভাবে পালাই গেলেন, এটা কি কোনো সমাধান? যাই হোক, কার ভুল হয়েছে না হয়েছে সেটা আল্লাহ ভালো জানে। আমি ছোট মুখে অনেক বড় কথা বললাম, যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন। বড় বড় ডাক্তার হইয়া ছোট ছোট মেয়েরা শিক্ষা অবস্থা এরারে দিয়ে কেন আপনারা কাজ করান? যে মেয়ের ইনজেকশন দিতে গেছে, যদি আপনি সামনে থাকতেন তাহলে দেখতেন যে তার অবস্থাটা কি হয়েছে, বাকি যা দিলেন না হইলে, তাহলে মেয়ের মারার ধাক্কা দিয়ে ফালাই দিয়ে এই নার্স কিভাবে ইনজেকশনটা দেয়? যাই হোক, ছোট মুখে অনেক বড় কথা বললাম, যদি আমার কোনো ভুল হয়ে থাকে কথায় দ্বারা তাহলে আমাকে মাফ করবেন। আমি জানি আমি যাদের নিয়ে কথা বলছি তাদের নিয়ে কথা বলার আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি এই বাচ্চাগুলোর দিকে তাকাইয়া ভাই, আমি আজকে 3 দিন আমি ঘুমাইতে পারি না। তো আর ডাক্তার কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে বলবো, আপনাদের কোনো ভুল চিকিৎসার কারণে যদি কোনো রোগী ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায়, একটা পরিবার যদি অসহায় হয়, তাহলে আজকে যদি আপনি ভংচুং দিয়ে বেঁচেও যান, ইনশাল্লাহ হাসরের ময়দানের দিন পাই পাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওই দিনের অপেক্ষায় রইলাম। আর আপনারা যারা মা বোন বা আঙ্কেল যারা আমার ভিডিওটা দেখতেছেন, প্রত্যেকের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে, ভিডিওটা শেয়ার করবেন। আজকে একটা পরিবারের সাথে হয়েছে, আগামীকাল আপনার পরিবারের সাথেও হইতে পারে, আপনার সন্তানের সাথে, আপনার মার সাথে, আপনার স্ত্রীর সাথেও এমন ভুল হইতে পারে। তো সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।